ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের পিঠে। তো এটা তালের কদম ফুল পিঠে। তো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। এখন তালটাকে ছাড়িয়ে আমি তালের পাল্পটাকে বের করে নেব। আর এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি ভেঙে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে নেব। তো দেখুন, আমি নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছি আর তালের পাল্পটা বের করে রেখেছি। তো তালের পাল্পটা বের করে আমি কিন্তু একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে আমি কিছুটা বাসমতি চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা আমার কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে। এখন আমি একটা ছেঁকনির সাহায্যে চালটাকে জল ঝরিয়ে নেব। তো এখন একটা প্লেটের উপর আমি চালটাকে একটু ছড়িয়ে সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দেব আমি সামান্য একটু নুন। তো গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখন অনবরত নাড়তে চাড়তে আমি একটা ডোয়ের আকার দিয়ে দেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সেটা সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইটা কিন্তু আমি আবারও ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। এখানে 1/4 কাপ গুড় আছে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এর টেস্টটা আরো বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো অনবরত নেড়ে চেড়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তালের পাল্প। এখন এটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর আমি বানিয়ে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমার তাল ও ময়দার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো আপনাদের যদি এই সময় একটু অল্প ময়দা যদি ছড়াতে লাগে তাহলে আপনারা কিন্তু ছড়িয়ে নিতে পারেন, তাহলে ডোটা তৈরি করতে সুবিধাই হবে। তো দেখুন, আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে।
এখন আমি ডো থেকে লেচিগুলো কেটে নেব। তো এইভাবে আমি কিন্তু সমস্ত লেচিগুলোই কেটে নেব। তো দেখুন আমার কিন্তু লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এইবারে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এইভাবে আমি একটা বাটির শেপ কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন নারকেলের যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখন এইভাবে আমি মুখটাকে কিন্তু সিল করে নেব। তো এইভাবে আমি কিন্তু সমস্ত লেচিগুলোই তৈরি করে নেব। তো এখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালের উপরে এইভাবে করলেই কিন্তু চালটা এইভাবে পিঠেটার উপর লেগে যাবে। তো এই দেখুন। তো আরো একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু চালটা সুন্দরভাবে লেগে যাবে, যেহেতু চালের গায়ে অল্প অল্প জল কিন্তু ছিল। তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। তো এখন ভাপিয়ে নেওয়ার পালা। তাই ভাপানোর জন্য এখানে আমি আবারও কিন্তু কড়াইটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এখন এরকম একটা থালা আমি কড়াইয়ের উপরে এইভাবে দিয়ে দিলাম। এখন একটা একটা করে পিঠেগুলো আমি থালাটার উপরে এইভাবে সাজিয়ে নেব, আর গ্যাসটাও কিন্তু অন করে নেব। তো সমস্ত পিঠেগুলো আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 30 মিনিট থেকে 40 মিনিট ভাপিয়ে নেব। তো ফিরে আসলাম 30 থেকে 40 মিনিট পরে। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পিঠে তৈরি কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিলাম পিঠেগুলোকে। এখন অল্প একটু ঠান্ডা আমি করে নেব। তো প্রিয় দর্শক, কেমন হয়েছে তালের কদম ফুল পিঠে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখন আমি থালা থেকে একটা প্লেটের উপর সাজিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখালাম। তো আমার এই কদম ফুল পিঠে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো বন্ধুরা, এখন আমি একটা পিঠে তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি যে পিঠেটা কতটা দুর্দান্ত হয়েছে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।